তারা একটা করাত নিয়ে খুলির মাঝ বরাবর কেটে দিত। মুক্তি এবং দেহত্যাগ দুটোই ঘটত এই মন্দিরগুলোতে। এটা এমন এক স্থান যেখানে সদ্গুরু শ্রী ব্রহ্মা কিছুকাল ছিল। আগস্ত্য মুনি তার সূক্ষ্ম শরীর এখানে এই লিঙ্গের সঙ্গে ছেড়ে যান। এই পাহাড়ের চারপাশে নুড়ি আক্ষরিক অর্থেই যেন আগুনের মতো হাত ভেদ করে যেতে চায়। গুপ্তকাশী এক শক্তিশালী প্রাণ প্রতিষ্ঠিত স্থান। শক্তির দিক থেকে এটা বিস্ময়কর এক জায়গা। এই স্থলটিতে সদ্গুরু শ্রী ব্রহ্মা কিছুকাল যাপন করেছিলেন। সদ্গুরু শ্রী ব্রহ্মা ভারতে দাক্ষিণাত্যে তামিলনাড়ু নামক এক জায়গায় ছোট্ট একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেই ছোট্ট গ্রামটির নাম ভেট্টাকারণপদুর। যখন তার পূর্বজন্ম স্মরণ হল এবং ধ্যানলিঙ্গের প্রতিষ্ঠা করতে অস্থির হয়ে উঠলেন, তখন তিনি সঠিক শক্তি ও সাধনার জন্য উপযুক্ত মানুষ খুঁজতে পায়ে হেঁটে উপমহাদেশ জুড়ে ঘোরা শুরু করলেন। তো একসময় তিনি এলেন চারজন তরুণ সাধককে নিয়ে, আর হেঁটে গেলেন এই রুদ্রপ্রয়াগ থেকে। তিনি হেঁটে চললেন আর পুরোটা পথ হেঁটে এই চারজন তরুণকে সঙ্গে নিয়ে গেলেন কেদারে। কারণ তারা তাদের সাধনা কেদারেই করতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন এর চেয়ে কম কিছুতে তাদের কাজ হবে না, তাই তিনি এই ছেলেদের নিয়ে কেদারেই গেলেন। তারা সবাই এসেছিলেন দক্ষিণ ভারত থেকে, যেখানে আবহাওয়া উষ্ণ, তাই তারা শীত সহ্য করতে পারছিলেন না, আর তাদের গরম জ্যাকেটও ছিল না। তাই তারা সেখানে কয়েকদিনের বেশি আর থাকতে পারলেন না। তাই তারা নেমে এলেন একটু কম উচ্চতায়। যেহেতু তারা নিজেদের স্বয়ং অগস্ত্য মুনির পরম্পরার বলে মানতেন, তাই এখানেই থাকার সিদ্ধান্ত নেন। ঠিক এই মন্দিরেই তাদের আশ্রয় দেওয়া হয়। তারা এখানে ছিলেন 3.5 থেকে 4 মাসের বেশি, আর এখানেই সাধনা করেছিলেন। তাদের মধ্যে 2 জন পরবর্তীকালে সেই সাধনার মাধ্যমে পূর্ণতা লাভ করেন এবং চলে যান। তারা দেহত্যাগ করে চলে যান। এটা আমার মনের মতো জায়গা। তারা বলছেন এর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং অগস্ত্য মুনি, প্রায় 6000 বছরেরও বেশি আগে। এটা এতটাই সম্পূর্ণ এবং অক্ষত অবস্থায় রয়েছে, মনে হয় যেন গতকালই হয়েছে। তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এখন এটির যত্ন নিচ্ছেন, এর কোনো ব্যাঘাত না ঘটিয়ে রক্ষা করে চলেছেন। এটাকে কাবেরী নদীর নাভিস্থান হিসেবে দেখা হয়, কারণ এটি একটি মধ্যবিন্দু। তো তারা সঠিক মধ্যবিন্দুটি চিহ্নিত করেছিলেন এবং অগস্ত্য মুনি একটি লিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। লিঙ্গটিকে
মূলত বালি এবং সেই সময়ের কিছু চিরাচরিত মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছিল। তো এটা একটা বালির লিঙ্গ যা আজও অক্ষত অবস্থায় রয়েছে। শুধু ভৌতভাবেই নয়, সব দিক থেকেই অক্ষত। বিশ্বাস করা হয় যে অগস্ত্যমুনি তার সূক্ষ্ম শরীর এখানে এই লিঙ্গের সঙ্গেই ছেড়ে গিয়েছিলেন। মাদুরাই বা বেরুধুনাগারের কাছাকাছি আরেকটি জায়গা আছে যেখানে তিনি তার বৌদ্ধিক বা মানসিক শরীর ছেড়ে যান, কিন্তু তিনি কার্তিকেয়ার সাহায্য নিয়ে তার স্থূল শরীরটা কৈলাসে নিয়ে যান, যেখানে শিব ছিলেন, এবং সেখানেই ছেড়ে দেন। জীবনের শেষ কাজটা এইভাবে করাটা সত্যিই বিস্ময়কর ও চমৎকার। তো কোনোভাবে তিনি কাবেরীকে একটি জীবন্ত জীবদেহ হিসেবে অনুভব করেছিলেন, এবং তিনি এখানে এই নাভিকেন্দ্রটি প্রতিষ্ঠা করেন, এবং এমনভাবেই তা করেন যাতে শক্তির ঊর্ধ্বগামী এবং নিম্নগামী প্রবাহ দুটোই ঘটে যথাযথভাবে। এতটাই অভিভূত করার মতো যেন গতকালই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এটা সত্যিই চমৎকার। এটাই আমাদের ধারার উৎস। আমি কুমার পর্বতে গিয়েছিলাম, যা দক্ষিণ ভারতের কর্ণাটকে অবস্থিত। এই স্থানেই স্কন্দ সচেতনভাবে তার দেহ ত্যাগ করেন। যখন তিনি দক্ষিণে এলেন তখন তিনি অগস্ত্যমুনিকে তার কাজে সাহায্য করেছিলেন, আর সম্ভবত অগস্ত্যমুনির সাহচর্যে তার ক্রোধও কিছুটা প্রশমিত হয়েছিল। স্কন্দ বা কার্তিক খুব ক্রুদ্ধ ছিলেন, কারণ তার মনে হয়েছিল পৃথিবী অবিচারে পূর্ণ। আর এই তরুণ যোদ্ধা মনস্থির করেছিলেন যেখানেই তিনি অন্যায় অবিচার দেখবেন, তরবারি দিয়ে তা শেষ করবেন। তিনি অসংখ্য মানুষের হত্যা করে চললেন ও উত্তর থেকে দক্ষিণে এসেছিলেন। তারপর অগস্ত্যমুনির সঙ্গে সাহচর্য হয়, সম্ভবত তার ক্রোধ কিছুটা কমে, তার কাজে সহায়তা করেন। তারপর গেলেন যে স্থানটি আজ পরিচিত কুকে সুব্রমণিয়া বা গাটি সুব্রমণিয়া নামে। সেখানে গিয়ে শেষবারের মতো তার তরবারিটা ধুয়েছিলেন। আমি জায়গাটায় অনেকবার গেছি। energy wise, শক্তির দিক থেকে এটা সবচেয়ে প্রাণদীপ্ত স্থানগুলোর মধ্যে একটা। তারপর তিনি পর্বতে বেয়ে উঠে যান এবং সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেহত্যাগ করেন। এটাই একজন যোদ্ধার প্রকৃতি। যেহেতু তিনি যুদ্ধক্ষেত্রে মারা যাননি, তাই তিনি দেহত্যাগ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যখন যোগীরা দেহত্যাগ করতে চান, তখন তারা সাধারণত বাবু হয়ে বসেন, কারণ যখন শক্তি সমূহ নিজেদের বিচ্ছিন্ন করতে শুরু করে তখন প্রয়োজন স্থিরতা। তাই এইরকম বাবু হয়ে বসার আসন, যা বসার সময় আপনাকে মেঝের সাথে সর্বাধিক সংযোগ দেয়, সেটাই সর্বোত্তম হয়। যারা জীবনের অনেক শেষের দিকে এটা করতে চান, তাদের বসার আসনটা হয়তো তরুণ বয়সকালের মতো সমান সুস্থির আর থাকে না, তাই তারা শুয়ে বা আধশোয়া অবস্থায় এটা করেন। এমন অনেক যোগী আছেন যারা শবাসনে দেহত্যাগ করেন, কারণ অন্যান্য আসনে হয়তো কিছু ত্রুটি রয়েছে, কিন্তু স্কন্দ দেহত্যাগ করেছিলেন দাঁড়িয়ে। এটা অসাধারণ, কারণ যখন আপনাকে জীবনী শক্তিকে জড়ভৌত থেকে ছিন্ন করতে হয়, তখন শরীরে কিছুটা স্থিরতার প্রয়োজন হয়। সেটা দাঁড়িয়ে করা অসামান্য, অসাধারণ। কিন্তু তিনি সেটাই করেছিলেন। আর যখন আমি সেখানে যাই, যদি নুড়ি কুড়ন এই কুমার পর্বত নামক পাহাড়ের চারপাশ থেকে, দেখবেন যে
সব নুড়ি 6 মুখী, যেন মেশিন দিয়ে কাটা। ছোট ছোট নুড়ি, সবই 6 মুখী। এগুলোকে ষণ্মুখী লিঙ্গ বলা হয়। যদি হাতে নেন মনে হবে সত্যি সত্যি আপনার হাত জ্বালিয়ে ভেদ করে যেতে চায়, এমনই তীব্র প্রকৃতির শক্তি। তো আমরা সেখানে গেলাম। রাতে এখানেই আমাদের ক্যাম্প করার কথা। সবাই বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। আমি কিছুতেই বসতে পারছি না। যতই চেষ্টা করি না কেন আমার শরীর স্প্রিংয়ের মতো উঠে দাঁড়িয়ে পড়ছিল। ওরা আমার জন্য একটা তাঁবু খাটিয়েছিল, যেটা মাত্র 4 ফুট উঁচু। আমি তাঁবুতে গিয়ে বসার চেষ্টা করলাম, আমার শরীর আবার স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো। তাঁবু ভেঙেই আমি দাঁড়িয়ে রইলাম, কারণ ওই মানুষটা দাঁড়িয়ে দেহত্যাগ করেছিলেন বলে। এরপর আমরা পাহাড়ের মাথায় উঠে যেখানে পাথরের উপর দাঁড়িয়ে দেহত্যাগ করেছিলেন সেইখানে গেলাম। এটা এইভাবেই কাজ করে। আর তার এই দেহত্যাগ ঘটে প্রায় 8 থেকে 10,000 বছর আগে, কিন্তু এখনও তা সক্রিয়, জীবন্ত। আপনি তাকে ধ্বংস করতে পারবেন না কোনোভাবেই। এই মানুষটিকে আপনারা ধ্বংস করতে পারবেন না, কারণ তিনি অবিনশ্বর। একজন মহিলা ছিলেন, একজন মহিলা সন্ন্যাসী ভারতবর্ষে। কেউই জানতো না তিনি কোত্থেকে এসেছিলেন। ওনার উচ্চতা 5 ফুটেরও কম ছিল। তার মুখের গঠন দেখে আমার মনে হয় তিনি নেপাল থেকে এসেছিলেন। তিনি শুধু রাস্তায় রাস্তায় হাঁটতেন, ভারতের দক্ষিণতম প্রান্তে, যা কন্যাকুমারী নামে পরিচিত। শুধু রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতেন, আর কেউ কিছু দিলে খেতেন, না হলে শুধুই ঘুরে বেড়াতেন। যখন এসেছিলেন তখন যুবতী, তরুণী ছিলেন। লোকজন ভাবত ইনি কে। পাগলের মতো নেচে বেড়াতেন, গাইতে গাইতে কেঁদে বেড়াতেন, মানে রাস্তায় রাস্তায় ঘুরে। তিনি সমুদ্র সৈকতে যেতেন, সাধারণত সেখানেই ঘুমোতেন, আর তিনি জলের ওপর বসে এমনি ভেসে বেড়াতেন। জলের ওপর বসা অবস্থায় ভেসে বেড়াতেন। যেই লোকজন তাকে দেখতে পেলেন তাকে পুজো করা শুরু করলেন। কিছু লোক তাকে অনুসরণ করতে লাগলেন, কিন্তু তিনি কোনো কিছুই বলতেন না, একটি শব্দও না। তো ঘটনাক্রমে এই জায়গার খুব কাছেই একটা পাহাড় ছিল, আর আমি সেখানে থাকছিলাম। আর একজন আমাকে বললেন তার নাম মায়াম্মা। মায়াম্মা মানে মায়াবী জন, মায়াবী মা। তো তিনি হলেন মায়াম্মা। তারা বললেন এখানেই মায়াম্মা থাকতেন, আর আমাকে তার ছবি দেখালেন। ছবিটা দেখা মাত্রই আমি বললাম আমি ওখানে যেতে চাই। তো আমরা 3 জন, আমি, বিজ্জি আর আমার মেয়ে, তখন তার বয়স 5 বছর মতো হবে। আমরা গাড়ি চালিয়ে সেখানে গেলাম। সেই দিনটা ছিল পূর্ণিমার দিন। আর তিনি ইতিমধ্যেই দেহ রেখেছিলেন। সেখানে একটা ছোট্ট সমাধি ছিল, মানুষ তার জন্য একটা ছোট্ট সমাধি বানিয়েছিলেন। আমরা সেখানে গেলাম। জায়গাটা উন্মাদের মতো স্পন্দিত হচ্ছিল। তিনি যেন তার চারপাশে কংক্রিটের দেওয়াল ভেদ করে বেরিয়ে আসছেন। একটা অসাধারণ জায়গা, ছোট্ট একটা জায়গা। তারপর ওনারা বললেন আজ পূর্ণিমা, থেকে যান, এখানে কিছু প্রসাদ রয়েছে, রাতে জনসাধারণকে পরিবেশন করা হবে। আমি বললাম নিশ্চয়ই আমি থাকব। আর সেই দিনই আমার মেয়ে, তখন মাত্র 5 বছরের, ও এমনি সমাধির কাছে বসেছিল আর এইরকম করতে থাকলো। ও 1 ঘন্টা ধরে বসে রইল, মাথা দুলছে, চোখ বন্ধ, ওখান থেকে নড়েনি। কারণ জায়গাটা যেন চুম্বকের মতোই ওকে যেন টেনে ধরে রেখেছিল। আর সবচেয়ে উল্লেখযোগ্য হলো একজন বেঁটে খাটো মানুষ ছিলেন। তিনি মায়াম্মার প্রতি ভক্তিপরায়ণ ছিলেন। মায়াম্মার মুখ, তিনি যেহেতু সারা জীবন প্রকৃতির মাঝে বাইরে বাইরে থেকেছিলেন, আবহাওয়ার প্রভাবে মুখটা এইরকম হয়ে গিয়েছিল। আর তিনি নেপালি ধাতের ছিলেন, মানে ওনার চেহারাটা একটু হালকা মঙ্গলদের মতো ছিল, দক্ষিণ ভারতীয়দের মতো নয়, সেটা নিশ্চিত। আর এই লোকটি একজন দক্ষিণ ভারতীয়। তিনি তার প্রতি এত ভক্তিপরায়ণ ছিলেন। তিনি যখন আমার সামনে এলেন, দেখলাম তার মুখটা হুবহু মায়াম্মার মতো হয়ে গেছে।
আমি তার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললাম। ইনিই হলেন সর্বোচ্চ শ্রেণীর ভক্ত। সাধারণ একজন মানুষ রান্না করছেন আর রাতের খাবার তৈরি করছেন। একজন নিরক্ষর মানুষ ওখানে কাজ করছেন, খাবার তৈরি করছেন মাত্র। তার মুখ হুবহু মায়াম্মার মতো হয়ে গেছে। তিনি ছিলেন অন্য জাতির, আর এই লোকটি দক্ষিণ ভারতীয়, কিন্তু তার মুখ ঠিক সেই আকারেই বদলে গেছে। তাকে দেখাটা অত্যন্ত অবাক করার মতো একটা ব্যাপার ছিল। আমরা সেখানে সময় কাটাই এবং পরের পূর্ণিমার রাতেও সেখানেই গিয়েছিলাম। আমরা আমাদের সব ব্রহ্মচারীদেরও সেখানে পাঠাই, সেখানে কিছু সময় কাটিয়ে আসার জন্যে। তো ভক্তি জিনিসটাই এই রকম। আপনি যদি আপনার নিজের আপনি কে সেই কাঠামোগুলো যদি ভেঙে ফেলে কোনো কিছুতে বিলীন হয়ে যান, আর সেই লক্ষ্যবস্তুটা যথেষ্ট শক্তিশালী হলে, তাহলে তা অনায়াসেই আপনার উপর ছাপ ফেলে যাবে। ভক্তির সার এটাই, শক্তির মূর্তি ও ভক্তির সার এটাই, আপনি যাতে তিনিই হয়ে যান। কন্নড় ভাষায় কুটা মানে একত্রিত হওয়া, মহাকুটা মানে এক মহান সমাবেশ। তো আমি গিয়েছিলাম সেখানে। জায়গাটা অসাধারণ। এটাকে অনেকভাবেই বোঝা যেতে পারে। আমি সম্পূর্ণ বিস্তারে যাচ্ছি না। একটা দিক থেকে দেখলে যা বলা যেতে পারে তা হলো, এখানে এই সৌরজগতে এমন অনেক উপাদানই রয়েছে যা জীবনকে গঠন করে। এদের মধ্যে যদি আমরা এর শক্তি বা এনার্জির সম্ভাবনার বিষয়টা দেখি, তাহলে আমরা 114টি চক্রের কথা বলছি। তাই এটা একটা মহাকুটাই। এই 114টিতেই রয়েছে সমস্ত কিছু যা এই মহাবিশ্বে থাকতে পারে। কারণ এখানে যত জীবন জন্মেছে, এই মেকানিজম বা সিস্টেমে, যাকে আমরা আমাদের ব্রহ্মাণ্ড বলি, তার মধ্যে এটাই জীবনের সর্বোচ্চ রূপ। দেহের বিবর্তনের নিরিখে এটা চূড়ান্ত শীর্ষে পৌঁছেছে। তাই সমস্ত গুণ বা মাত্রা যা থাকতে পারে সেগুলো কিন্তু এখানেই রয়েছে। তো এটা একটা মহাকুটা। এই 112 বা 114 এদের প্রতিনিধি হল 7টি মাত্রা। তাই সাধারণত আমরা 7টি মাত্রার কথাই বলি, যার প্রতীক 7টি চক্র। আসলে সংখ্যাটা 112 বা 114, কিন্তু আমরা 7টার কথা বলছি কারণ আমরা এগুলোকে ভাগ করেছি 7টি বিভাগে বা 7টি মাত্রায়। যদি কোনো প্রাণ প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় এই 7টি মাত্রা নিয়েই কাজ হয়, তাকে বলা হয় মহাকুটা। একজন মানুষ এখানে একজন মহাকুটা রূপে থাকতে পারেন, যার অর্থ সমগ্র গ্যালাক্সি বা ছায়াপথ আপনার অন্তরে জীবন্ত হয়ে উঠেছে। এই 114 অঙ্কটা একটা সংখ্যা নয়, এটা এই মানবদেহের জ্যামিতির, মহাবিশ্বের বৃহত্তর জ্যামিতির সঙ্গে এক হয়ে যাওয়াকে দর্শায়। ফলে এটাও মহাজাগতিক হয়ে উঠেছে। তাই তিনি এক বৃহত্তর মহাজাগতিক সমাবেশকেও বলছেন মহাকুটা। সমগ্র মহাবিশ্ব মহাজাগতিক অস্তিত্বদের এক সুবিশাল সমাবেশই। যখন এইজন সেইটাকে প্রতিফলিত করে, তখন আমরা এটাকেও বলি মহাকুটা। তাই যা কিছুতেই জীবনের 7টি মাত্রার সবকটির প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তাকেই যোগ পরম্পরায় সাধারণত বলা হয় মহাকুটা, অর্থাৎ এক মহান সমাবেশ। কারণ সেটার প্রকৃতিটাই হলো মহাজাগতিক।
শিব যেখানেই বিশ্রাম নিয়েছিলেন সেই স্থানগুলোকেই কৈলাস বলা হতো, কারণ তার মূল আবাস হলো কৈলাস। তিনি যেখানেই গিয়ে বিশ্রাম নিয়েছেন সাধারণত সেই স্থানগুলোকে কৈলাস বলেই উল্লেখ করা হয়। তাই এই স্থানটি দক্ষিণের কৈলাস নামে পরিচিতি লাভ করে। সেই কারণে নানান ধরনের ঋষি এবং সন্ন্যাসীগণ, নানান ধরনের যোগী, অতীন্দ্রিয়বাদী সাধকেরা এই পর্বতকে তাদের সাধনার স্থান হিসেবে বেছেছিলেন। এই পাহাড়গুলো অসাধারণ পরিমাণ আধ্যাত্মিক কর্মের সাক্ষী। এইসব বিষয় ব্যাখ্যা করা খুবই কঠিন। অনেক সিদ্ধ পুরুষ ও যোগীরা এই পাহাড়ে বিচরণ করেছেন, জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছেন। আর সর্বোপরি আমার কাছে তাৎপর্যপূর্ণ, কারণ এই পর্বতেই আমার গুরু পদচারণ করেছিলেন এবং তিনি তার দেহত্যাগ করার স্থান হিসেবে বেছে নিয়েছিলেন এই পর্বতকেই, ওপরের ষষ্ঠ পাহাড়ে। তাই আমার কাছে এটা একটা মন্দিরের মতোই, সামান্য পাহাড় নয়। যখন আমরা ধ্যানলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করার জন্যে জায়গা খুঁজতে শুরু করলাম, আবারও আমরা সর্বত্র ঘুরে বেড়ালাম এবং লোকেরা আমাকে নানান ধরনের জায়গা দেখাতে থাকলেন। শহরের ভেতরে, শহরের বাইরে, এখানে সেখানে, ওই পাহাড়ে এই পাহাড়ে। আমি দেখতাম সব জায়গায় সুন্দর, সব জায়গায় ভালো, কিন্তু এটা সেই জায়গা নয়। তাই লোকজন বিরক্ত হয়ে হতাশ হয়ে পড়ছিলেন। সদ্গুরু কি কোথাও গিয়ে স্থির হবেন? তারপর একদিন আমরা এই পথে গাড়ি চালাচ্ছিলাম আর হঠাৎ করে আমি সপ্তম পাহাড়ের চূড়াটি দেখতে পেলাম। আমরা সেখানেই থেমে গেলাম আর সেই মুহূর্ত থেকেই যেন সবকিছুই নিশ্চিত। আমি এই জায়গায় হেঁটে এসে বললাম, এটাই সেই স্থান। এর ঠিক 11তম দিনে স্থানটিকে ঈশা ফাউন্ডেশনের নামে রেজিস্টার করা হয় এবং সেই থেকেই আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়। আমি এমনটা বলছি কারণ দেখুন, বেশিরভাগ মিস্টিক এবং যোগীরা তাদের মধ্যে যা আছে, যা তারা জানেন, তা তারা মানুষের সঙ্গে ভাগ করে যেতে পারেন না। এমন কাউকে খুঁজে পাওয়াটা খুবই কঠিন যার কাছে তারা সবকিছু উজাড় করে দিয়ে যেতে পারেন। তাই তারা সাধারণত এমন জায়গাতেই যান যেখানে মানুষের পক্ষে যাওয়াটা খুব সহজ নয়, কিন্তু একই সঙ্গে সম্পূর্ণ দুঃসাধ্যও নয়। এবং সেখানে তারা তাদের সমস্ত জ্ঞানকে শক্তির আকারে সাধারণত এই পর্বত শৃঙ্গগুলোয় জমা রেখে যান। এটাই কৈলাস পর্বতের তাৎপর্য। কৈলাস পর্বত হল পৃথিবীর সর্বমহৎ, সর্ববৃহৎ আধ্যাত্মিক গ্রন্থাগার। এর মতো আর কোনো স্থান নেই। এটা সেই তুলনায় ছোট একটা সংগ্রহশালা। গুণগত মানের নিরিখে কোনো অংশেই কম নয়, তবে সংগ্রহ হিসেবে তুলনায় ছোট। তো এই পর্বতমালায় অসাধারণ মাত্রায় স্পন্দন, প্রজ্ঞা এবং জ্ঞান রয়েছে। মানুষের যুক্তিবাদী মনের পক্ষে এটা বোঝা খুব কঠিন যে কিভাবে একটা পর্বত সবকিছু জানতে পারে, কিন্তু আমি জানি না। এই পৃথিবীতে এমন অনেক পাথর আছে যা যে কারোর চেয়ে অনেক বেশি জানে। যদি কৈলাসে যান, সেটাও অনেকটাই তাই, এমনকি এখানেও তেমনই। জীবনের আধ্যাত্মিক মাত্রা, যাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যায় না, যার অভিজ্ঞতা শুধু প্রেরণ করা যেতে পারে, সেটা ঘটানোর জন্যে যে বিভিন্ন পরিস্থিতির প্রয়োজন, তার অভাবে তারা সব সময় মানুষের বদলে পাথরকেই বেছে নিতেন। কাশী করবত নামের একটি মন্দির আছে কাশীতে।
কিন্তু কাশী কার্বতের মূল আচারটা ছিল কার্বত মানে করাত। তো তারা একটা করাত নিয়ে মাথার খুলির মাঝ বরাবর কাটতেন, মস্তিষ্কের দুই অর্ধাংশের মাঝে। আসলে সত্যিই এইভাবে যেতে পারেন। ব্যথার অনুভূতি শুধুমাত্র চামড়া আর উপরিভাগের ওই অংশেই হবে। খুলি হাড়ে কোনো ব্যথা নেই। তাই যদি মস্তিষ্কের দুই অর্ধাংশের মাঝ বরাবর কাটেন কোনো ব্যথাই হবে না। বাইরে ক্ষতের ব্যথা আছে, কিন্তু গভীরতর অংশে কোনো ব্যথা নেই। তো তারা ধীরে ধীরে কাটতেন আর খুলে দিতেন। যারা একটা পর্যায়ে সাধনা করেছেন কিন্তু কোথাও আটকে গেছেন, তারা ফেটে বেরোতেন। আর মুক্তি ও দেহত্যাগ দুটোই ঘটত এই মন্দিরগুলোতে। প্রথাগতভাবে আমরা এইভাবে দেখি, আপনার অগ্ন্যাচক্রে উত্তরণের 3টে বিন্দু রয়েছে। এগুলোকে বলা হয় রুদ্রা, হরা আর সদাশিব। সদাশিব মানে অনন্তকাল সেই অবস্থায় থাকা। তাই সবাই সেখানেই পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু যখন আপনার সাধনা আপনাকে সেখানে পৌঁছে দিতে পারছে না, তখন আপনি চেষ্টা করছেন যান্ত্রিক সাহায্য নিয়ে একটু কেটে খুলে দিতে। কিন্তু এখন এখানকার লোককথায় বলা হয় তারা নাকি মানুষকে পুরোটাই কেটে ফেলতেন। হয়তো কেউ মারা গেলে দেহত্যাগের পর তারা কেটে দিতেন। ঠিক কি করতেন আমি জানি না, করলেও সেটা অজ্ঞানতারই পরিচায়ক হবে। পুরো দেহ বরাবর কাটার কোনো প্রয়োজনই নেই। আসলে এইটুকুই কাটতে হতো, আর সেটাই হয়তো করতেন। যন্ত্রটাও হয়তো ছোটই ছিল, সার্জিক্যালি সামান্য কেটে দেওয়া। আজ এটা নিষিদ্ধ। নিঃসন্দেহেই উদ্দেশ্যটা পুরো চিরে ফেলা নয়, দরকার সঠিক যথাসামান্য খুলে দেওয়া। একমাত্র সমস্যা হল আঙুলের স্পর্শই হোক বা কেটে চিরে ফেলাই হোক বা যাই হোক, যেভাবেই হোক না কেন, যদি আপনার মধ্যে মুক্তির সামান্য অনুভূতিও জাগে, যখন আপনার নিজের মানব দেহতন্ত্রের ওপর মৌলিক দখল ও নিয়ন্ত্রণ নেই, তখন আপনার একমাত্র বিকল্প হল এই ধরনের মুক্তির সঙ্গে সঙ্গেই দেহত্যাগও করা। কারণ শরীর ধরে রাখার জন্যে মানবতন্ত্রের ওপর একটা নির্দিষ্ট পরিমাণ দক্ষ নিয়ন্ত্রণ থাকাটা প্রয়োজন। আর সেই দক্ষতা আয়ত্ত না করে শক্তিকে চরমে পৌঁছানোর যে কোনো প্রচেষ্টা করা মানেই মুক্তি এবং দেহত্যাগ একই সময়ে ঘটা। তাই যে মানুষেরা জীবনে এমন কিছু একদমই খুঁজছেন না, তাদের জন্যে শক্তিকে এইরকম নির্দিষ্টভাবে সঞ্চালনা করা একেবারেই অপ্রয়োজনীয়। সাধারণ মানুষ যারা জীবনে শুধু ভালোভাবে বাঁচতে চায়, তারাও কার্বত মন্দিরে যাচ্ছেন না। এটা তাদের জন্যে যারা যে কোনো মূল্যে মুক্তি চান। এটা তাদের জন্যে যাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন এক প্রকার ঝোঁক বা প্রবণতা রয়েছে।